নমস্কার বন্ধুরা, সোমার রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পটল মহারানির রেসিপি। পটল মহারানি বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল। পটলের খোসা ছাড়িয়ে দুদিকটা অল্প করে চিড়ে নিয়েছি। অল্প পরিমাণ লবণ পটলের গায়ে মাখিয়ে নেব। এই রান্নাতে হলুদ গুঁড়োর ব্যবহার যেহেতু হবে না, তাই পটল ভাজার সময় আমি হলুদ গুঁড়োর ব্যবহার করব না। লবণ মাখিয়ে নেওয়ার পর পটলগুলোকে ভেজে নেব। তার জন্যে কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে লবণ মাখানো পটলগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে আমি পটলগুলো ভাজবো না। খুব বেশি লাল করে পটলগুলো ভাজা হলে পটলগুলো একদম নরম হয়ে যাবে। অপরদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টুকরো কাজু বাদাম আর পোস্ত দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 চামচ টক দই আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে সমস্ত কিছু ভালো করে ব্লেন্ড করে নিলাম। গ্রেভির জন্যে মশলা হয়ে যাওয়ার পর এটাকে এবার তেলে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, যেহেতু টক দই আছে। অনেক সময় ঠান্ডা টক দই গরম তেলের মধ্যে দিলে কেটে যায়, তাই এই সময়টা একটু খেয়াল রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা যাতে একেবারে লো থাকে। সমস্ত মশলা, ভাজা পটল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে কিছুক্ষণ পটলগুলোকে সেদ্ধ করে নেব। রান্নাটা করতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। পটল যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, গোটা জিরে, 3টে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব একদম লো ফ্লেমে। মশলা থেকে সুন্দর গন্ধ বেরাতে আরম্ভ করলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অপরদিকে পটলগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব হালকা গরম দুধ। আমি এখানে 1/2 কাপ দুধ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে মিনিট 2-3 ফুটিয়ে নেব। সব শেষে এতে দিয়ে দেব ভাজা মশলা আর সামান্য পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ রান্না, ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের পটল মহারানি। পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই পটল মহারানি খেতে অসম্ভব ভালো লাগে। আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।